টাইপ 5। সবাই দারুণ করে শিরোনাম দিয়ে দাও, টাইপ 5। খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই, ঠিক। খুবই ইম্পর্টেন্ট টপিক। লিখো, বলো বৃত্তের সাধারণ সমীকরণ কেমন ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাই কি বৃত্তের সাধারণ আকার না? এটাই ছিল আমাদের বৃত্তের সাধারণ আকার। এখন যদি কখনো প্রশ্নে বলা থাকে বৃত্তটা মূল বিন্দুগামী, কি বলা থাকে? মূল বিন্দুগামী, তাহলে 1 নাম্বার যে বৃত্তটি মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে, বলো বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হয়, তাহলে কি 0 0 দিয়ে কি সিদ্ধ হয়ে যাবে না? তাহলে 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করো, সিদ্ধ করলে কত হবে? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব সি এর মান কত হবে? 0। তাহলে একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে বলো? সি এর মান 0 হবে। এটা আমরা মনে রাখতে পারি, এমসিকিউর জন্য কাজে আসবে, ঠিক। তাহলে একটা বৃত্ত মূল বিন্দুগামী হলে অবশ্যই সেটা 0 0 দিয়ে সিদ্ধ হবে, সিদ্ধ করলে আমরা পাবো কি? সি এর মানটা 0। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না, মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না। হ্যাঁ, মূল বিন্দুগামী বৃত্তে, মূল বিন্দুগামী বৃত্তে ধ্রুবক থাকে না, ধ্রুবক থাকে না। ওকে, চলো এরপরে আমরা পরের টপিকে যাই। 2 নাম্বার লিখো, এক্স অক্ষ দ্বারা কর্তৃতাংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য, খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য আমরা এটা নির্ণয় করব। তাহলে ওই বৃত্তটা এক্স অক্ষ দ্বারা যে জ্যা খণ্ডন হয় বা এক্স অক্ষ দ্বারা যে কর্তৃতাংশ, সেটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2√g² মাইনাস সি। মুখস্থ, 2√g² মাইনাস সি, ঠিক। এখন মুখস্থ খালি করলে হবে না, ব্যাখ্যা লাগবে। দেখো ব্যাখ্যাটা দেখে নিই কিভাবে এটা আসলো, তাহলে আরো ভালো লাগবে তোমাদের কাছে। দেখো আমি একটা বৃত্ত আঁকাই, বলো এই বৃত্তের সমীকরণ ওই যে লিখলাম একটু আগে, x² + y² + 2gx + 2fy + c। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g, -f। এখন আমরা x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি এটা y অক্ষ, আর এই যে এটা হচ্ছে কি x অক্ষ। x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য কি? এটা না, এই যে এটা ab। এই ab এর মানটাই আমরা বের করব। তাহলে খেয়াল করো কিভাবে করা যেতে পারে। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যদি -g -f হয়, তাহলে এতটুকুর মান হবে কত? g, এতটুকুর মান হবে কত? -f। তাহলে এতটুকুর মান -g, এতটুকুর মান -f, তাহলে এতটুকুর মান কত? -f। তো যেহেতু এটা চিত্র আমি এমন ভাবে আঁকাইছি, এটা আসলে নিচের দিকে থাকবে, তখন কি হবে? যে -f হবে। কিন্তু দৈর্ঘ্য তো আর মাইনাস না, দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটাকে ধনাত্মক না, এই দৈর্ঘ্যের মানটা কি? f, ঠিক। মানে -f আসলে দিক বোঝাচ্ছে, যদি আমি চিত্রটা উপরের দিক করে আঁকাইছি বোঝার সুবিধার্থে, কিন্তু এটা আসলে যখন নিচের দিকে যাবে তখন কি হবে? -f।
এখন খেয়াল করো যে মানে মাইনাস যে এটা নিচের দিকে থাকতো তখন তো। আচ্ছা এইটা কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ কি, সূত্র কি, টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই যে এই বৃত্তের ব্যাসার্ধ কি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই দৈর্ঘ্যটার মান কত, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমি চাচ্ছি এখন এইটার মান, বলতো এটা কি পিথাগোরাসের সূত্রতে বের করা যাবে না? এটার নাম দিলাম সি, এটার নাম ও। তাহলে বলো এই এসি নির্ণয়ের সূত্র কি হবে? এসি নির্ণয়ের সূত্র হবে এসি স্কোয়ার ইকুয়াল টু কি, এ ও স্কোয়ার। এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটাই তো ভূমি স্কোয়ার, ইকুয়াল টু ও সি স্কোয়ার। তাহলে এসির মান কত হবে, এসি স্কোয়ারের মান, এ ও স্কোয়ার মানে কি রুট কে স্কোয়ার করলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মাইনাস ওসির মান কত হবে এফ, তার উপর স্কোয়ার, এফ স্কোয়ার, এফ স্কোয়ার এফ স্কোয়ার কেটে যাচ্ছে, অতএব এসির মান কত হবে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। কিন্তু আমার দরকার এই পুরাটা এবি, এবি ইকুয়াল টু কত, টু এসি, তার মানে কত হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। দেখো এটাই ছিল আমার সূত্র। বুঝলে ভালো, না বুঝলে আরো অনেক ভালো, মুখস্থ করো, কারণ আমাকে মুখস্থ অ্যাপ্লাই করতে হবে পরীক্ষায়। যে এক্স অক্ষ দ্বারা কোনো বৃত্তের কর্তৃতাংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক, তাহলে আসো 3 নম্বর, ওয়াই অক্ষ দ্বারা কর্তৃতাংশ বা ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য, এটা নির্ণয় সূত্র কি হবে, এটা নির্ণয় সূত্র হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এটাই হচ্ছে সূত্র। ব্যাখ্যা ওই জাস্ট আগেরটার মতো অনুরূপ। ঠিক, সহজে মনে রাখবে ভাই, এই যে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য বললে এক্স এর সাথে কে থাকে জি, তাহলে সূত্র হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত ওয়াই এর সাথে কি আছে এফ, তাহলে সূত্র হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই এর বেলায় কি হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক, আশা করি সবাই এটা পারবা। এরপরে চলো 4 নম্বর, লিখো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্ত সে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বলো তো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করেছে। দেখো স্পর্শ না করে যদি এভাবে থাকতো তাহলে একটা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য থাকতো, কিন্তু যেহেতু স্পর্শ করেছে তাহলে খণ্ডিত কোনো জ্যায়ের দৈর্ঘ্য আছে, জ্যায়ের দৈর্ঘ্য কত, শূন্য। তাহলে খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু শূন্য। খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য কেবলই দেখলাম টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ইহার মান কত হবে 0। অতএব রুট টুট বাদ দিয়ে সি কে ওই পাশে পাঠালে জি স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক, জি স্কোয়ার ইকুয়াল টু সি, এই তথ্যটাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সাথে সাথে আমরা বলবো ভাই এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়াল টু সি, জি স্কোয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, আর এক্স অক্ষকে স্পর্শ করলে আরেকটা কথা আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি, সেই কথাটাই কি আমি সাইডে ছোট্ট করে লিখি যে পূর্ব পাঠ, সাইডে কেন এখানেই লিখি, সেটা হচ্ছে পূর্ব পাঠ, অলরেডি পড়ে এসেছি। কি, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে,
ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি, ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। এটা আমরা মুখস্থ করছি, ব্যাখ্যাও তখন দিয়েছি, এটা মনে রাখবো। আর নতুন করে দেখলাম আমাদের এই সাধারণ সমীকরণের এই বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলবো জি স্কয়ার ইকুয়াল টু সি। কিভাবে হলো ব্যাখ্যাটাও দেখে নিলাম। ঠিক, তাহলে এবারে আসো 5 নাম্বার। লিখো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, তাহলে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে একবারে আমি আর ব্যাখ্যা দিলাম না, আগের মতোই সেম ব্যাখ্যা। যেটা হবে সেটা হচ্ছে এফ স্কয়ার ইকুয়াল টু সি হবে। কি হবে? এফ স্কয়ার ইকুয়াল টু সি। মুখস্থ। তাহলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি। সাথে এখানেও আমরা একটা পূর্ব পাঠ পড়েছিলাম, পূর্ব পাঠ প্রথম ক্লাসে পড়েছিলাম যে বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করলে কি হবে? ব্যাসার্ধ ইকুয়াল টু কি ছিল? কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ। এটা আমরা সেই প্রথম ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। কথা কি বোঝা গেছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এক্স অক্ষ দ্বারা কর্তৃতাংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2√g স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2√f স্কয়ার মাইনাস সি। জি এফ সি এগুলো কি জিনিস? এই যে জি কোনটা, এফ কোনটা, সি কোনটা বলতেই পারবা। এরপরে আসো যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কয়ার ইকুয়াল টু সি, আর এটা তো আমরা সেই প্রথম ক্লাসে পড়েছিলাম। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? এফ স্কয়ার ইকুয়াল টু সি। এবারে আসো যে আমরা কয়টা করলাম? 5টা। 6 নাম্বার, উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে। খেয়াল করো, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি হবে। জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? সি হবে। ঠিক, আশা করি তোমাদের এটাও মনে থাকবে যে টার্গেটটা থেকে জি স্কয়ার ইকুয়াল টু সি, ওখানে এফ স্কয়ার ইকুয়াল টু সি, তাহলে তিনটাই সমান হবে কারণ যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে। ঠিক, এরপরে আসো 7 নাম্বার। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে, অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু 0। কি বলতে পারবো? বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় এফ ইকুয়াল টু 0 বলতে পারো। কি লিখলেন এটা বুঝিই নেই তো, চলো বুঝাচ্ছি। দেখো বলছে বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আর বলো তো কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র -g, -f। এখন বলো তো এক্স অক্ষের উপরে কোন বিন্দুর কোটি কি? 0। এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কি 0? কোটি 0। এখন কোটির মান কত? -f ইকুয়াল টু কত? 0। অতএব f ইকুয়াল টু 0। তাহলে সহজ কথা আমরা মুখস্থ রাখবো, একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা সাথে সাথে বলবো যে f ইকুয়াল টু 0। ঠিক, এরপরে আসুন 8 নাম্বার। কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি হবে? g ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, জাস্ট আগের ব্যাখ্যাটা বুঝলে এইটা নিজেরাই বলতে পারবে, কারণ কেন্দ্র কত? -g, -f।
এখন ওয়াই অক্ষের উপরে অবস্থিত সেটা, তাহলে ওয়াই অক্ষের উপর তো ভুজ জিরো, ভুজ জিরো হলে কি হবে মাইনাস জি, মানে জি এর মান কত হয়ে যাবে, জিরো হবে। ঠিক, তো এই যে 8টা ইনফরমেশন আমরা দেখলাম, তুমি ভিডিওটা আরো একবার দেখবা। যারা একাডেমিক অবস্থায় আছো, মানে এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, তারা এই মানে এই টপিকটা শুরু করে টাইপ 5 শুরু করার এই ভিডিওটা আরো একবার দেখো, কারণ এই 8টা ইনফরমেশন এতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের সামনে সব ম্যাথ আমরা এই 8টা ইনফরমেশন দিয়ে করবো। ঠিক, তাহলে এই 8টা ইনফরমেশন খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তাছাড়া পরীক্ষার হলে আমি হুট করে একটা প্রশ্নে এরপর যখন ম্যাথ করবো লেখা থাকবে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, আমি বৃত্তের সমীকরণ ধরে নিয়ে পরে লিখবো যে জি ইকুয়াল টু জিরো। তখন যদি বলো যে ভাই জি ইকুয়াল টু জিরো কিভাবে লিখলেন, আপনি মুখস্থ করে এসেছেন নাকি? আরে ভাই মুখস্থ না তো, প্রশ্ন তো বলে দিয়েছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এগুলো তোমার মাথায় সব সময় খেলবে, যে যখন এটা দেখবা সাথে সাথে বলে দিবা যে আচ্ছা কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এফ জিরো, কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে জি জিরো। তারপরে ওই যে এক্স অক্ষের অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি, এই ইনফরমেশনগুলো সবসময় তোমার মাথায় রাখতে হবে। ঠিক, তো চলো এরপর আমরা কিছু প্রশ্নের অ্যান্সার করব। কি বলছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এত বৃত্ত দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ বা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য, সূত্র কি? 2√ওভার জি স্কয়ার মাইনাস সি। জি কোনটা? এক্স এর সহগ কত? 2g, তাহলে জি এর মান কত? 4, জি এর মান 4, 2√ওভার 4 স্কয়ার মাইনাস সি, সি এর মান কত? 7, ইকুয়াল টু 2√ওভার 16 মাইনাস 7, তাহলে কত হবে? 2√ওভার 9, অর্থাৎ 2 ইন্টু 3 মানে কত? 6, এটাই হবে অ্যান্সার। ঠিক, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কত? তোমরাই বলো, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা কি লিখলাম একটু আগে? জি স্কয়ার ইকুয়াল টু কি হবে? সি। এখন এখানে সি মানে তো এই সি, আর জি মানে কত? এক্স এর সহগ কত? 2g, তাহলে জি এর মান কত আসছে? -2, তাহলে সি ইকুয়াল টু জি স্কয়ার, তার মানে কত? সি ইকুয়াল টু 4, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, তাহলে ভাই এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় তো আজকে দেখলামই, যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। বাহ, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 48 প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51 ইকুয়াল টু 0, এটাই কি আমার বৃত্তের সমীকরণ। এখন বলছে এই বৃত্তের দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে? 2√ওভার f স্কয়ার মাইনাস c, তাহলে 2√ওভার f এর মান কত? এই যে -2, এটা কি 2f এর মান, তাহলে f এর মান কত? -1, তাহলে -1 এর উপর স্কয়ার মাইনাস c, মাইনাস মাইনাস 51, তাহলে এটা ক্যালকুলেশন করে যে 52 √52, তাহলে কত হবে? 2 লিখে দিই, দাঁড়াও, তাহলে কি হবে? 2√ওভার এটা কত? 1 প্লাস 52, তাহলে কত হবে? 1 প্লাস 51, 1 প্লাস 51, তাহলে 2√ওভার 52 মানে কি? 2√13, তাহলে সেই 2 আর এই 2 তে কত হবে? 4√13, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট ম্যাথে চলে এসেছি। কি বলছে? এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষ হতে বৃত্তটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ। তো দেখো আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমার কি বলছে, আমার কি বের করতে বলছে? ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, এটাই আমার অ্যান্সার। তাহলে সেই অ্যান্সার নির্ণয় সূত্র কি হবে? ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ
ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ সূত্র কি 2√f² মাইনাস সি। তাহলে আমার এফ এর মান জানা দরকার, সি এর মান জানা দরকার। এখন দেখি, বলো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। প্রশ্নে আবার কেন্দ্র দেওয়া আছে কত? 1,2। তাহলে এরা দুজন কি সমান না? তাহলে জি এর মান কত আসছে? এই দুটা কম্পেয়ার করলে জি এর মান কত আসছে? জি এর মান আসছে -1, এফ এর মান আসছে কত? -2। দেখো আমি জি আর এফ এর মান পেলাম, কিন্তু সি এর মান তো লাগবে। দেখো প্রশ্নে বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। বলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? জি স্কোয়ার ইকুয়াল টু সি। জি এর মান কত? -1, -1 স্কোয়ার ইকুয়াল টু সি। অতএব সি এর মান কত? 1। দেখো আমি সিও পেয়েছি, আমি এফও পেয়েছি, বসাও না ওখানে। 2√, এফ এর মান কত? -2 এর উপর স্কোয়ার, মাইনাস সি এর মান কত? 1। তাহলে 2√4 - 1 মানে কত? 2√3। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, প্রথমে সেই জিনিসটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। দেখো গতদিন আমরা পড়েছিলাম এক্স অক্ষ দ্বারা একটা বৃত্তের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ধরো এটা আমার একটা বৃত্ত, এটা আমার একটা বৃত্ত। এই বৃত্তটি দেখো এক্স অক্ষ দ্বারা একটা জ্যা খণ্ডন করেছে না? সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা দেখেছিলাম। তাহলে আমরা দেখেছিলাম এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য বা কর্তৃতাংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এটা নির্ণয়ের সূত্র ছিল 2√g² মাইনাস সি। ঠিক ঠিক একইভাবে তাহলে আমি বলতে পারি এই বৃত্তটা, এই সেম বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষ যে জ্যা খণ্ডন করে সেই জ্যায়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? এই যে এই অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারবো ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে 2√f² মাইনাস সি। এই দুটো ইনফরমেশন আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমরা গত ক্লাসেই এটা দেখেছিলাম। তো এখন খেয়াল করো, এই যে রুটের ভেতর যে জিনিসটা g² মাইনাস সি, তো দেখো এই g² মাইনাস সি এর মানটা যদি পজিটিভ হয়, কি হয়? পজিটিভ হয়। অর্থাৎ সহজ কথায় g² এর মানটা যদি সি এর থেকে বড় হয় তবে তো ভেতরে পজিটিভ, আর রুটের ভেতরে পজিটিভ হতে পারে। ঠিক, তাহলে তখন আমরা বুঝবো যে অবশ্যই এই যে বৃত্তটা এক্স অক্ষ দ্বারা সত্যি সত্যি একটা জ্যা খণ্ডন করে, অর্থাৎ বৃত্তটা সত্যি সত্যি এক্স অক্ষকে ছেদ করে। ঠিক, তাহলে আমরা বলতে পারি এখান থেকে প্রথম ইনফরমেশনটা দেখো, যে যদি g² এর মানটা সি এর থেকে বড় হয়, অথবা যদি এই g² মাইনাস সি পুরা জিনিসটার মান 0 থেকে বড় হয়, একই কথা, এটা হলে বৃত্তটি সত্যি সত্যি এক্স অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এই যে দুটি ভিন্ন বিন্দুতে কি করবে? ছেদ করবে, ভিন্ন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ একটা জ্যা খণ্ডন করবে, যেই জ্যায়ের দৈর্ঘ্যটাই আমরা এই সূত্র দিয়ে ইউজ করব। ঠিক, তাহলে ঠিক একই কথা আমরা ওয়াই এর বেলায়ও বলতে পারি। ওয়াই অক্ষের বেলায় কি বলতে পারি খেয়াল করো, যে যদি এখানে যেহেতু f² মাইনাস সি, এখানে কি বলো? f² মাইনাস সি। এই যে f² মাইনাস সি, যদি এই f² এর মানটা সি এর থেকে বড় হয় বা f² মাইনাস সি এর মানটা শূন্যের থেকে বড় হয়, তাহলে বৃত্তটি সত্যি সত্যি কি করবে? ওয়াই অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে।
ছেদ করবে, ঠিক, ছেদ করবে। এখন যদি এই জি স্কোয়ারের মানটা সি এর সমান হয়ে যায়, জি স্কোয়ারের মানটা সি এর সমান হয়ে যায়, তাহলে দেখো তো এর কোনো দৈর্ঘ্য থাকবে? থাকবে না তো। দৈর্ঘ্য না থাকলে তখন আমরা গত ক্লাসে দেখেছিলাম এটা কি হবে, এই রেখাকে জাস্ট স্পর্শ করবে। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হলে কি হবে দেখো, এই যে এইভাবে জাস্ট স্পর্শ করবে, কোনো দৈর্ঘ্যই থাকবে না, দৈর্ঘ্যের মান তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদি জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় হলে বৃত্তটি এক্স অক্ষকে কি করবে, স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে একই কথা আমরা ওই ক্ষেত্রেও বলতে পারি। কি বলতে পারি দেখো, যে যদি এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে কি করবে, স্পর্শ করবে। এরপরে আসো, যদি জি স্কোয়ারের মানটা সি এর থেকে ছোট হয়, জি স্কোয়ারের মানটা সি এর থেকে ছোট হয়, বা জি স্কোয়ার মাইনাস সি এই পুরা মানটা শূন্যের থেকে ছোট হয়, অর্থাৎ এই জিনিসটা নেগেটিভ হয়, দেখো তো রুটের ভিতর নেগেটিভ হতে পারে, তাহলে তো এটা জটিল সংখ্যা হয়ে গেল। আর তাহলে কি কোনো দৈর্ঘ্য থাকবে, বাস্তবে কোনো দৈর্ঘ্য থাকবে, বা এটাকে কি স্পর্শ করবে, করবে না। তাহলে যদি এটা হয় হলে বৃত্তটি বৃত্তটি এক্স অক্ষকে ছেদও করবে না, ছেদও করবে না, স্পর্শ করবে না, স্পর্শ করবে না। কথা কি বুঝছো? তাহলে সেম কথা কি ওই পাশেও বলা যাবে না? একটু খেয়াল করো, সেম কথাটা আমরা এই পাশের ক্ষেত্রেও কি বলতে পারবো, যে যদি এই যে এফ স্কোয়ারের মানটা সি এর থেকে ছোট হয়, অথবা এফ স্কোয়ার মাইনাস সি এটার মান শূন্যের থেকে ছোট হয়, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদও করবে না, স্পর্শও করবে না। ঠিক, তাহলে পুরো বিষয়টা আমি একটু আরো একবার তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো আমি চিত্র আঁকাই, খেয়াল করো, যে এখানে আমি একটা বৃত্ত আঁকালাম। এই যে যদি কখন এরকম হয় সেই ক্ষেত্রে কি হবে, জি স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হবে। এখন যদি যদি খেয়াল করে দেখো, যদি বৃত্তটা জাস্ট স্পর্শ করে সেই ক্ষেত্রে কি হবে, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি এই যে দেখো ছেদও করবে না, স্পর্শও করবে না, কখন, যদি জি স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হয়। ঠিক, এবারে আসো একইভাবে আমি কি বলতে পারি, একইভাবে আমরা বলতে পারবো এখানে দেখো, এই যে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে সত্যি সত্যি স্পর্শ করে সেটা একটা কথা, যদি স্পর্শ করে সেটা একটা কথা, ছেদও করবে না, স্পর্শ করবে না। যদি বৃত্তটা সত্যি সত্যি একটা জ্যা খণ্ডন করে সেই ক্ষেত্রে কি হবে, এফ স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হবে। আর যদি স্পর্শ করে ওয়াই অক্ষকে সেই ক্ষেত্রে কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি ছেদও করবে না, স্পর্শও করবে না, তাহলে এফ স্কোয়ারের মানটা কি হবে, সি এর থেকে ছোট হবে। ঠিক, তাহলে এই বিষয়টা আশা করি এই নিয়ে তোমাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। ঠিক, তাহলে চলো এবারে আমরা কিছু প্রশ্নের উত্তর করি। গতদিন যে সূত্রগুলো দেখেছিলাম সেগুলো সবকিছুকে কাজে লাগাই। দেখো কি বলছে, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ ধরে নিই, ধরি বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ আমি ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0।
খেয়াল করো কি বলছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, আর আমরা সূত্র কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি, এটাকে দিলাম 1 নাম্বার। অতএব বৃত্তের সমীকরণটি হবে, বৃত্তটির সমীকরণ হবে, সমীকরণ হবে কি হবে, খেয়াল করো, এই সব কিছুই শুধু সি এর মান কত, জি স্কোয়ার বসায় দেওয়া যাবে। তাহলে বসায় দেই, কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে দাও 2 নাম্বার। এখন এটাই আমার অ্যান্সার, এটাই আমার কি বলো অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারে শুধু আমাদের কি লাগবে, এটাই আমাদের অ্যান্সার। এই অ্যান্সারে এখন এই যে জি আর এফ এর মানটা বসাতে হবে। তাহলে চলো কিভাবে বসাইতে পারি, খেয়াল করো, এই 2 নং সমীকরণটা কি, এই দুটা বিন্দুতে যায় না? তাহলে দেখো 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ 1,2 বিন্দু দিয়ে যাই, 1,2 বিন্দুগামী। তাহলে কি হবে, 1,2 দিয়ে সিদ্ধ হবে, সিদ্ধ করলে কত হয়, 1 2 বসায় দাও, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস এক্স এর মান 1 বসালে কত হয় 2g প্লাস ওয়াই এর মান কত বসাবা 2, তাহলে কত হবে 2 2 কোণে 4, তাহলে 4f প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে দাও 3 নাম্বার। ঠিক, আবার এই 2 নং সমীকরণটা কি 3 2 বিন্দু দিয়েও যাই, তাহলে আবার 2 নং সমীকরণটি কোন বিন্দুতে যায় 3,2 বিন্দুগামী, তাহলে এই বিন্দুতেও কি হবে সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো, তাহলে 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মানে কত 4 প্লাস 3, তাহলে কত হবে 3 2 কোণে 6 6g প্লাস 2, তাহলে কত হবে 4f প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে দাও 4 নাম্বার। এবার একটা কাজ করো, এই 3 আর 4 বিয়োগ করো, এই 3 আর 4 বিয়োগ করো, 3 থেকে 4 বিয়োগ করি, কি করব 3 মাইনাস 4। তাহলে বলো, আচ্ছা আমি 3 থেকে 4 বিয়োগ না করে 4 থেকে 3 বিয়োগ করি, তাহলে একটু সহজ হতো। আচ্ছা সমস্যা নেই, যেহেতু লিখে ফেলেছি এটাই করি। তাহলে দেখো এখানে 13, এখানে কত 5, 13 থেকে 5 বিয়োগ করলে কত -8। তাহলে দেখো মানে এখানে 5 এখানে কত 13, 5 থেকে 13 বিয়োগ করলে কত -8। এরপরে আসো 2g, 2g থেকে 6g বিয়োগ করলে কত হয় -4g। আর খেয়াল করো তো এই দুটা কি কেটে যাবে না, এটা এটা, তাহলে এটা ইকুয়াল টু কত 0। অতএব জি এর মান কত দাঁড়াচ্ছে দেখো 4g ওই পাশে, তাহলে কত হবে -2। তাহলে জি এর মান কত পেয়ে গেলাম -2। এখন এই জি এর মান যদি আমি এই যে 3 বা 4 এর যে কোনো একটাতে বসাই, তাহলে কি এফ এর মানটা পেয়ে যাব না? তাহলে দেখো 3 নঙে জি ইকুয়াল টু -2 বসালে পাই কি পাই, দেখো এখানে থাকছে কত 5 প্লাস 2 ইন্টু জি এর মান কত -2 প্লাস 4f প্লাস জি স্কোয়ার মানে -2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত হবে 0। তাহলে দেখো কত হচ্ছে, বা 5 - 4 প্লাস 4f প্লাস 4 ইকুয়াল টু 0। এই 4 4 এরা নো মোর, এরা কেটে গেছে, তাহলে কে থাকছে বলো। অতএব এখান থেকে লেখা যাবে কত, এফ এর মান কত হবে -5/4। তাহলে এফ এর মান কত -5/4। এখন খেয়াল করো জি এর মান পেয়েছো, এফ এর মান পেয়েছো, এখানে বসাই দিলেই কি অ্যান্সার না, এখানে বসাই দিলেই কি অ্যান্সার না। তাহলে অ্যান্সার কি হবে, আমি অ্যান্সারটা লিখে ফেলি। দেখো অ্যান্সার এই যে দেখো অ্যান্সার সমীকরণ কিন্তু ছিল এইটা, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর মান কত, জি এর মান -2, তাহলে 2 ইন্টু -2x প্লাস এফ এর মান কত 2 ইন্টু এফ এর মান -5/4 প্লাস জি স্কোয়ার, জি মানে কত -2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত 0। অতএব অ্যান্সার কত হবে, এটা 2 দিয়ে গুণ করে দাও, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তারপর কত হবে -8x, এখানে কত হবে কাটলে 2 কেটে গেল, তাহলে কত হবে -5y প্লাস 4 4 দুগুণে কত 8 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার।
ঠিক, আশা করি সবাই বুঝেছো। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো বৃত্তের সমীকরণ আমি ফার্স্ট এটা ধরে নিলাম, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে কাজে জি স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে সি এর মানটা আমি জি স্কোয়ার এখানে বসায় দিলাম, তাহলে বৃত্তের সমীকরণ দাঁড়ালো এটা, এটাই আমার অ্যান্সার। শুধু এই যে জি এর মান আর এফ এর মানটা দরকার, এটা বের করার জন্য আমার এই যে এই বিন্দুগামী এই বিন্দুগামী, তাহলে এই দুটো বিন্দুতে সিদ্ধ করলাম, এই দুটো সমীকরণকে বিয়োগ করার মাধ্যমে জি এর মান পেলাম, সেই জি এর মান এই তিনে বসায় দিয়ে এফ এর মান বের করলাম, জি এর মান এফ এর মান বসালাম, এবার আদর্শ আকারে সাজানোর জন্য একটা টু দিয়ে খালি গুণ করে দিলাম, ব্যাস শেষ। ঠিক, তাহলে চলো এবারে আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এত ও এত বিন্দু দিয়ে যায়, সেম আগের ম্যাথ। আসো ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাকে দিলাম এক নাম্বার। বলো বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে কি এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, অতএব এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে এই মানটা একে বসালে কি দাঁড়াবে, অতএব বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর মান কত, এফ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটাই আমার অ্যান্সার। এটাই কি বলো আমার অ্যান্সার। শুধু আমার কি দরকার, এটাকে দিলাম আমি 2 নাম্বার, শুধু আমার এই যে জি এর মান আর এফ এর মানটা দরকার। কিভাবে বের করবো, চলো এটা বের করার জন্য বলে দিয়েছি এত এত বিন্দুগামী, তাহলে এত এত বিন্দুতে সিদ্ধ করো। তাহলে খেয়াল করো 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কোন বিন্দুগামী, 3,0 বিন্দুগামী, তার মানে 3,0 তে সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করো, 3 স্কোয়ার মানে 9 প্লাস 0 প্লাস এক্স এর মান 3 বসালে 6g প্লাস ওয়াই এর মান 0 বসালে পুরোটাই 0 প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, এটাকে দাও 3 নাম্বার। এরপরে কোন বিন্দুগামী, 7,0, আবার দেখো তাহলে 2 নং সমীকরণ 7,0 বিন্দুগামী, তাহলে কি হবে 7,0 তে সিদ্ধ করলে 7 স্কোয়ার তার মানে কত 49 প্লাস 0 স্কোয়ার মানে 0 প্লাস 7 দুগুণে 14 14g প্লাস 0 প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে দাও 4 নাম্বার। খেয়াল করো আমি 4 থেকে 3 বিয়োগ করি, কি করি 4 থেকে 3 বিয়োগ করি, করলে কি দাঁড়াবে 4 মাইনাস 3, করলে কি হবে দেখো 49 থেকে 9 গেলে কত 40, 14g থেকে 6g গেলে কত 8g, এফ স্কোয়ার বাদ ইকুয়াল টু 0, অতএব জি এর মান কত -5, জি এর মান কত আসলো -5। এই জি এর মান 3 4 এর যে কোনো একটাতে বসালেই কিসের মান পাবা, এফ স্কোয়ারের মান পাবা বা এফ এর মান পাবা। তাহলে আসো যে 3 নঙে জি ইকুয়াল টু -5 বসালে পাই কি পাই 9 প্লাস 6 ইন্টু জি এর মান -5 প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0, বা এফ স্কোয়ার প্লাস 9 মাইনাস 30 ইকুয়াল টু 0, বা এফ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 21, অতএব এফ এর মান কত প্লাস মাইনাস √21। ঠিক, তাহলে এই জি এর মান এফ এর মান এখানে বসাই দিলে অ্যান্সার। বা তুমি যদি এখানে বসাতে চাও তখন তোমাকে সি এর মান বের করতে হবে, কি করতে হবে যে সি এর মানটা দেখা দিতে হবে। যদি তুমি প্রথম সমীকরণটাকে অ্যান্সার হিসেবে চিন্তা করতে চাও তাহলে আবার সি ইকুয়াল টু কত হবে, সি ইকুয়াল টু কত এফ স্কোয়ার, তাহলে এফ মানে কত প্লাস মাইনাস √21 এর স্কোয়ার মানে কত 21, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত -5 এক্স প্লাস 2 এফ ওয়াই, তাহলে 2 ইন্টু এফ এর মান কত প্লাস মাইনাস √21।
প্লাস মাইনাস √21y প্লাস সি এর মান কত 21 ইকুয়াল টু 0। অতএব x² প্লাস y² মাইনাস 10x প্লাস মাইনাস 2√21y প্লাস 21 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সবাই পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। চলো আমাদের পরের প্রশ্নে কি বলছে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। তাহলে দেখো আমি ধরে নিই বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ঠিক। এখন দেখো বৃত্তটি x অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে 40 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা এই বৃত্তটার কেন্দ্র কত বলো তো। তাহলে এটাই আমার কি দাঁড়ালো বলো, এটাই আমার অ্যান্সার। এই অ্যান্সারে খালি জিএফসির মান বসায় দিব তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এটাই আমার অ্যান্সার, শুধু এখানে জিএফসির মানটা দরকার। ঠিক। এখন খেয়াল করো বৃত্তটা কি বলেছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। কি করে? এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে এক্স অক্ষকে স্পর্শ করে, এটা অনেকভাবে করা যায়। এক্স অক্ষকে স্পর্শ করে কাজে আমরা জি স্কোয়ার ইকুয়াল টু সি ধরবো, তাহলে সি এর মান জি স্কোয়ার বসাবো। এরপরে 40 বিন্দুতে স্পর্শ করে মানে কি 40 বিন্দুতে তো সিদ্ধ হয়, 40 বিন্দুতে যায়, তাহলে 40 তে সিদ্ধ করে দিব। হ্যাঁ, তাহলে সমীকরণ পাবো। এভাবে করতে পারবো। আমি আরো সহজে চিন্তা করে দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক কত 4,0। তাহলে এতটুকুর মান কত বলতো 4। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে -g, -f টা। ঠিক। তাহলে বলো তো এই বৃত্তের এতটুকু যদি 4 হয় তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কেও কত আসবে 4, সামথিং কিছু একটা তো আসবে। তাহলে কেন্দ্রের ভুজ কত হবে 4। তাহলে লিখো যেহেতু x অক্ষকে, যেহেতু x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে, অতএব দেখো x অক্ষকে স্পর্শ করলে 40 এইটা, তাহলে এতটুকু 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করলে 4, সামথিং, তাহলে কেন্দ্রের ভুজ কত হবে 4। তাহলে অতএব কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ কত হবে 4। তাহলে খেয়াল করো কেন্দ্রের ভুজ তুমি এখানে কত পেয়েছো -g, তাহলে অতএব -g এর মান কত হবে 4, অতএব g এর মান হবে -4। ঠিক। তাহলে g এর মান পেয়েছি। এখন বলো x অক্ষকে তো স্পর্শ করে ভাই, x অক্ষকে কি স্পর্শ করে, আর x অক্ষকে স্পর্শ করলেই কি জি স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে এখন আসো যেহেতু x অক্ষকে স্পর্শ করে, যেহেতু x অক্ষকে যে বিন্দুতেই করুক, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কয়ার ইকুয়াল টু সি, অতএব সি ইকুয়াল টু -4 স্কয়ার মানে কত 16। খেয়াল করে দেখো কি বলছে, বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখো আজকে আমরা বললাম, গত ক্লাসে দেখেছি, একটা বৃত্ত দ্বারা y অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি 2√x² - c। তাহলে কি বলছে y অক্ষে ছেদাংশের পরিমাণ, y অক্ষে ছেদাংশের পরিমাণ, এটা দেওয়া আছে, দেয়া আছে y অক্ষে ছেদাংশের পরিমাণ কত, y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। বলো তো y অক্ষের ছেদাংশের পরিমাণ নির্ণয়ের সূত্র কি 2√f² - c না? এটার মানে কত 6, তাহলে কত হবে বা f² - c ইকুয়াল টু কত হবে 9। এখন বলো c এর মান কত 16, বসায় দাও। তাহলে কি দাঁড়াচ্ছে যে বা f² - 16 ইকুয়াল টু 9 বা f² ইকুয়াল টু 25। অতএব f এর মান কত +-5। দেখো জি এফ সি তিনটার মানে আমরা পেয়ে গেছি, বসায় দিব আর কি লিখবো অ্যান্সার লিখবো। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি ওই যে x² প্লাস y² প্লাস 2g, জি এর মান কত, জি এর মান -4, তাহলে 2 ইন্টু জি এর মান -4x প্লাস 2 ইন্টু f এর মান কত +-5,
প্লাস মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস সি, সি এর মান কত? সি এর মান হচ্ছে 16 ইকুয়াল টু 0। তাহলে অতএব সমীকরণটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। ভাবনার কিছু নাই, তোমরা ধরে নাও যে ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাই আমার কি বলো? এটাই আমার অ্যান্সার। শুধু এই অ্যান্সারে কি লাগবে? এই অ্যান্সারে GFC এই তিনটার মান দরকার। ঠিক, কিভাবে করা যায়? দেখো দেখো বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। কোথায় করে একটু খেয়াল করি। দেখো বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে কোথায়? কি বলছে? মূল বিন্দু থেকে 4 একক দূরে y অক্ষকে ঋণাত্মক দিকে। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরে, 4 একক দূরে কোন দিকে? ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক দিকে এখানে, এখানে স্পর্শ করে। তাহলে বৃত্তটা একটু আঁকাই, খেয়াল করো। বৃত্তটা হবে এই যে y অক্ষকে কোন বিন্দু? 4 একক, এতটুকুর মান 4 হলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,-4। তাহলে বৃত্তটি y অক্ষকে 0,-4 বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে। এখন খেয়াল করো, যেহেতু y অক্ষকে এখানে স্পর্শ করে, এতটুকুর মান কত বলো তো ভাই? 4। যেহেতু নেগেটিভ ঋণাত্মক দিকে, তাই স্থানাঙ্কে -4 বসেছে, দূরত্ব তো 4ই, তাই না? তাহলে এখন খেয়াল করো, আমি যদি বলি তোমাকে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, নিশ্চয়ই এইটা আর এইটা এতটুকু। এই দূরত্ব তো আমি জানি না, এটা কিছু একটা ধরে নিই, এটা কিছু একটা কমা এতটুকুর মান কি? এতটুকু 4 হলে এতটুকু 4 না, ঋণাত্মক দিকে, তাহলে কত হবে? -4। তাহলে কেন্দ্রের কোটি কত হবে? -4। তাহলে y অক্ষকে যেহেতু এত বিন্দুতে স্পর্শ করে, অতএব কেন্দ্রের কোটি কত হবে? -4। এখন বলো তো এর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g -a। তাহলে বলো -f ইকুয়াল টু কত? -4। অতএব f এর মান কত আসলো? 4। তাহলে f এর মান পেয়ে গেছি। ঠিক, এখন দেখো তো বৃত্তটা তো y অক্ষকে যেদিকেই হোক স্পর্শ তো করে, y অক্ষকে স্পর্শ করলে f² ইকুয়াল টু c। তাহলে দেখো যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, অতএব f² ইকুয়াল টু c। তাহলে বাহ, c ইকুয়াল টু 4² মানে 16। এবারে বলো কি বলছে? y অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। তাহলে বলো আরেকটা কি তথ্য দেওয়া আছে? y অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য কত? y অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য 6 একক। বলো y অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে 2√f² - c = 6। বাহ, f c এর মান কত? 16। তাহলে √f² - 16 = 3। বাহ, f² ইকুয়াল টু কি হবে? 3 প্লাস, আচ্ছা আমি যদি স্কয়ার করে দিই উভয় পাশে, তাহলে কত হবে? f² - 16 = 9। অতএব f এর মান কত হবে? +-5। দেখো GFC তিনটারই মান পেয়ে গেছি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার, আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে প্রশ্নে একটু ত্রুটি আছে। এটা আসলে y অক্ষ থেকে দীর্ঘ জ্যা নয়, এটা হবে x অক্ষ থেকে যে জ্যা খণ্ডন করে। তাছাড়া আমরা এখান থেকে কোনোভাবে g এর মান বের করতে পারবো না। ঠিক, কি হবে? x অক্ষ থেকে যে জ্যা খণ্ডন করে। তাহলে দেখো x অক্ষ থেকে কি জ্যা খণ্ডন করে? 2√, এটা আসলে প্রশ্নে একটু ত্রুটি আছে, এটা কারেক্ট করে নাও, যে x অক্ষ থেকে
তাহলে কি হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে কি হবে জি স্কোয়ার মাইনাস সি, তাহলে জি স্কোয়ার, তাহলে জি এর মান কত আসবে প্লাস মাইনাস সাইড। দেখো জি এফ সি তিনটার মান পেয়ে গেছো, অ্যান্সার কত হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান প্লাস মাইনাস বসালে কত হবে প্লাস মাইনাস 10x প্লাস এফ এর মান যদি বসাই 4 তাহলে কত হবে প্লাস 8y প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে এখানে আমাদের 16, এটা ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো।